বন্ধুরা, ভারত বাংলাদেশকে থামাতে চাইছে। अच्छा। কারণ ভারত বাংলাদেশকে ভয় পেয়েছে। कौन है ये लोग? कहां से आते हैं ये? গত 18ই অক্টোবর বাংলাদেশের রাজধানী ঢাকাতে বাংলাদেশের যে সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে, ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কার্গো ডিভিশন বা কার্গো ভিলেজ ওরা বলছে, ওই সেকশানে আগুন লেগে যায় এবং আগুন লাগার ফলে হাজার হাজার কোটি টাকার নাকি লস হয়েছে। কারণ ওই কার্গো ভিলেজে ইম্পোর্টেড মাল এবং এক্সপোর্ট করার জন্য যে সকল মাল সেগুলি মজুদ থাকতো, ওখানে স্টোর করা হতো, সেইখানে আগুন লাগানো হয়েছে বা লেগে গেছে বা দুর্ঘটনা ঘটেছে, এমন কিছু একটা হয়েছে যার ফলে হাজার হাজার কোটি টাকার লস হয়েছে। বাংলাদেশিরা যেমন করে থাকে সেই একইভাবে বলছে কি, এটা ভারতের কীর্তি, এটা ভারতের করেছে, ভারত বাংলাদেশকে সহ্য করতে পারছে না, ভারত বাংলাদেশের উন্নতি সহ্য করতে পারছে না। ইউনিস গভর্নমেন্ট আসার পর বাংলাদেশ এত পরিমাণ উন্নতি করেছে, যেই উন্নতি দেখে ভারতের ফেটে যাচ্ছে। তাই ভারত ইচ্ছে করে লোক লাগিয়ে, এজেন্সি লাগিয়ে বাংলাদেশের পিছনে বাস দেওয়ার জন্য এই কাণ্ডটি ঘটিয়েছে। এইসব বক্তব্য রাখছে ওখানকার গোবর মাথা বুদ্ধিজীবীরা, যাদের মাথায় বুদ্ধির বও নেই, শুধু রয়েছে ভারত বিরোধিতা। যখন আরাকান আর্মি বাংলাদেশের 10 কিলোমিটার ভেতরে ঢুকে যেয়ে বাংলাদেশের পদে গুলি মারে, যখন আমেরিকান সেনা ওখানে ল্যান্ড করে এবং বাংলাদেশের এরিয়া দখল করার জন্য প্রস্তাব দেয়, তখন বাংলাদেশের ফাটে না। বাংলাদেশের কখন ফাটে? বিএসএফ যদি ভারতের মধ্যে থেকে টহলদারি করে, আমি আমার সীমানায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছি, টহলদারি করছি, তাতেও তাদের ফেটে যায়। বাংলাদেশে যে কোনো ঘটনার জন্য বাংলাদেশিরা সবসময় ভারতকে দায়ী করে আসছে, আর এই কারণে বাংলাদেশে কোনো উন্নতি হয়নি, আর জীবনে হবেও না। এখন প্রশ্ন হলো, বাংলাদেশিরা ভারতকে দোষ দিচ্ছে কারণ কি? যুক্তি কি দেখাচ্ছে? যুক্তি দেখাচ্ছে এটা ভারত ষড়যন্ত্র করেছে, তার কারণ কার্গো ভিলেজ হলো বাংলাদেশের বিজনেসের মেরুদণ্ড। এই কার্গো ভিলেজের ক্ষতি মানে বাংলাদেশের ব্যবসার বিশাল ক্ষতি। এই ক্ষতি করে ভারতের লাভ, কারণ ভারত বাংলাদেশকে থামাতে চায়। যেটা আগে বললাম, বাংলাদেশকে ভারত থামাতে চায় কেন? কারণ আমেরিকা ভারতের ওপর ট্যারিফ দিয়েছে 50% ট্যারিফ, কিন্তু বাংলাদেশের ওপর ট্যারিফ কমিয়েছে, মানে 18-19% ট্যারিফ দিয়েছে, 20% মনে হয়। তাহলে বাংলাদেশিরা বেশি পরিমাণ আমেরিকাকে এক্সপোর্ট করবে, কিন্তু বাস্তবতা হলো ওখানে যে সকল ভারতীয়রা থাকে তারা ভারতের প্রোডাক্টই কিনছে, বেশি দাম দিয়ে হোক ভারতের প্রোডাক্টই কিনবো। আর বাংলাদেশি যারা থাকে তারা ওখানের ওই সুইপার কি বাড়ির মেড এইসবের কাজ করে, অতএব ওদের অকাত নেই বেশি দাম দিয়ে প্রোডাক্ট কেনে, তারা বাংলাদেশি প্রোডাক্টই কিনতে পারে না। তারা এর বাড়ি ওর বাড়ি ঘুরে ঘুরে যা পায় তাই দিয়ে জীবনযাপন করে। আর ভারতীয়রা আমেরিকার সবচেয়ে বেশি আর্নিং কমিউনিটি, এটা বাংলাদেশিরা জানে না। ভারত বাংলাদেশকে ভয় পাচ্ছে কেন? কারণ সম্প্রতি চীন থেকে বাংলাদেশ 20টা J-10 যুদ্ধ বিমান কিনছে, তাই বাংলাদেশকে ভারত ভয় পেয়ে গেছে। ঠেলা বাংলাদেশ মানে যে ঠিক করে চলতে পারে না, যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, যা চলার শুরুর আগেই হোঁচট খেয়ে পড়ে, তাকে নাকি ভয় পেয়েছে। অপরদিকে নতুন গ্লোবাল র্যাঙ্কিং বেরিয়েছে কিসের? এয়ারফোর্সে। সেখানে দেখা গেছে আমেরিকা রাশিয়ার পরে ভারতের স্থান চীনকে টপকে গেছে। ইন্ডিয়ান এয়ারফোর্স চীনকে টপকে গিয়ে 3rd স্ট্রঙ্গার এয়ারফোর্স হয়ে গেছে। ওদিকে বাংলাদেশিরা কি বলছে? ভারত আমাদেরকে ভয় পাইছে, তাই আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র কইরা আগুন লাগায় দিছে, তাই তাদের পদে আগুন লাগিয়ে গেছে। সাদেকি লোক বলে
বাংলাদেশ মানেই হাসির খোরাক, আর বাংলাদেশ মানেই বিনোদন। ওদের মুখ থেকে যা বেড়ায় সেটাই বিনোদন, সব সময় বিনোদন। সম্প্রতি বাংলাদেশ নাকি মানে 2024 আগস্টের পর থেকে বাংলাদেশ ভারতের চোখে চোখ রেখে কথা বলছে। সেই কারণে ভারত এটা সহ্য করতে পারছে না, তাই ভারত বাংলাদেশের ক্ষতি সাধন করার চেষ্টা করছে। ভারত কখনোই বন্ধুত্ব চায় না। ভারত কি চায়? অগ্রাসন, আধিপত্যবাদ এবং বাংলাদেশের হর্তা কর্তা বিধাতা হয়ে থাকতে চায়। তাই ভারত কি করছে? বাংলাদেশের পিছনে লেগে বাংলাদেশকে জব্দ করার জন্য তাদের বিভিন্ন স্থানে দাঙ্গা লাগাচ্ছে, অশান্তি সৃষ্টি করছে। সে এত কিছু করেও যখন বাংলাদেশকে থামানো যাচ্ছে না, তখন ভারত কি করেছে? ওদের বিজনেসে আঘাত করার জন্য ওদের কার্গো ভিলেজে আগুন লাগিয়ে দিয়েছে। এরপর বাংলাদেশ সরকার কি বলবে? দেখো, এত টাকার তো ক্ষতি হয়ে গেছে, আমরা তো সহ্য করতে পারছি না, তো তুমি আমাদের হেল্প করো। তখন ভারতে পায়ে গিয়ে পড়বে, আর ভারত তো এটাই চাইছে। আর এই কারণেই নাকি ভারত বাংলাদেশের এই কার্গো ভিলেজে আগুন লাগিয়ে দিয়েছে। সম্প্রতি আরেকটা নিউজ পেয়েছি। নিউজটা হচ্ছে যে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF বাংলাদেশের জন্য $4.7 বিলিয়ন একটা লোন অ্যাপ্রুভ করেছিল শেখ হাসিনার সময়ে। তার মধ্যে থেকে ম্যাক্সিমামটাই রিলিজ হয়ে গেছে, প্রায় $3.9 বিলিয়ন রিলিজ হয়ে গেছে। বাকিটা $80 কোটি এখনও রিলিজ করতে বাকি আছে। কিন্তু IMF নাকি বেঁকে বসেছে। তোমরা তো বলেছিলে 1 বছরের মধ্যে তোমরা একটি নির্বাচন করে স্থায়ী সরকার নিয়ে আসবে, সেটা কোথায় গেল? আগে সরকার নিয়ে আসো, তারপর তোমাদের আমি লোন দেব, বাকি টাকাটা দেব। এটাকে IMF বলেছে। আর এখানেও ভারতের ষড়যন্ত্র রয়েছে। ভারত ইচ্ছে করে নিজের প্রভাব খাটিয়ে এটা করিয়েছে। মানে যাই হচ্ছে তার জন্য ভারত দায়ী। ভারত চাইছে বাংলাদেশকে থামিয়ে দিতে, কারণ বাংলাদেশ এত স্পিডে দৌড়াচ্ছে ভারত সহ্য করতে পারছে না। কিন্তু আসল কারণটা কি? অ্যাকচুয়ালি আগুনটা লেগেছে কেন? আগুন তো একটা লেগেছে। আগুন লাগার পিছনে অনেক কারণ থাকতে পারে, তবে মেনলি বলা হচ্ছে যে বাংলাদেশে করাপশন তো মানে কি বলবো, চরম লেভেলে। এখানে করাপশন আছে, অবশ্যই আছে, কিন্তু ওখানে চরম লেভেলে। সেই কারাপশনকে ঢাকার জন্য বা করাপশনকে চাপা দেওয়ার জন্য ওখানে নথিপত্র রয়েছে, সেগুলোকে পুড়িয়ে দেওয়ার জন্য এই ঘটনা হয়েছে। ওখানকার যে স্টাফ, ওই স্টাফেরা এই কাস্টম থেকে যে সকল মাল বাজেয়াপ্ত হতো, সেই বাজেয়াপ্ত করা মালগুলো চুরি করত, নিয়ে নিত। সেগুলোকে ঢাকা দেওয়ার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য এগুলো আগুন লাগানো হয়েছে। বা এটাও হতে পারে ইউনিস সরকার তো বাংলাদেশকে ধ্বংস করতে এসছে, ইউনিস বাংলাদেশকে ধ্বংস করার জন্য এসছে, তাই তার সমন্বয়ক বা মন্ত্রিসভায় কাদেরকে রেখেছে? বিদেশিদের রেখেছে এবং কিছু উগ্রপন্থীদের রেখেছে। উগ্রপন্থীদের জেল থেকে রিলিজ করে দিয়েছে, যাতে তারা আরও বেশি করে অশান্তি সৃষ্টি করতে পারে। এই সকল কাজ করেছে এবং এই উগ্রপন্থীরাই বাংলাদেশকে ধ্বংস করতে চায়। তারাই ষড়যন্ত্র করে এই আগুনটি লাগিয়েছে। কারণ একটা এয়ারপোর্টে সবসময় হাই সিকিউরিটি থাকে, হাই টাইট একদম সিকিউরিটি থাকে। সেইখান থেকে কীভাবে আগুন লাগে যদি কোনো ভেতরে স্টাফ না থাকে? আর শর্ট সার্কিট থেকে আগুন লাগলেও এত দ্রুত ছড়ায় কী করে এত বড় একটা এরিয়াতে? কারণ এয়ারপোর্টে আমরা সবসময় জানি ওখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা সবসময় হাই লেভেলের থাকে, যেখানে নাকি একটা না দুটো বিমান পুড়ে গেছে। আর এই আগুন লাগার পরে বাংলাদেশে কোনো বিমান ওঠানামা করতে পারছিল না, তখন তারা বাধ্য হয়ে ভারতের কাছে সাহায্য চেয়েছিল। না, তারা প্রথম পাকিস্তানের কাছে চেয়েছিল, পাকিস্তান ডিনাই করেছে, দিতে রাজি হয়নি। তখন তারা ভারতের কাছে সাহায্য চায় এবং ভারতের কলকাতা বিমানবন্দরে তাদেরকে অবতরণ করার অনুমতি দেওয়া হয়। ঢাকা বিমানবন্দরে আগুন লেগে গেছে, তাই ওখানে অবতরণ করা যাবে না। ভারত সবসময় বাংলাদেশে সাহায্য করে এসছে, বরাবর করে এসছে। এত কিছু করার পরেও তারা কি বলছে? ভারত আমাদের শত্রু। তো যাই হোক,
এই ধরনের ঘটনা ঘটে থাকে এবং বাংলাদেশে দোষ দেওয়া চলতে থাকে। এগুলো নতুন কিছু নয়। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।